নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খাবার থালির আয়োজন আপনাদের সাথে শেয়ার করছি, তবে অন্য দিনের খাবার থালির থেকে এটা কিন্তু সম্পূর্ণই আলাদা। এর মধ্যে আছে নুডলস আর চিলি চিকেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি, দেখুন, বনলেস চিকেন। চিকেনটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একদম এইভাবে ছোট ছোট করে কাটা আছে। এবার একটা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুসারে নুন, ১ চামচ দেবো চিলি ফ্লেক্স, আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে ব্যবহার করবেন। আর আদা রসুনের পেস্ট দিলাম ১ চামচ, ১ চামচ সয়া সস, আর এখানে ৩ চামচের মতো কর্নফ্লাওয়ার আছে। এবার খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন, খুব ভালো করে আমি ম্যারিনেট করে এটা রেস্টে রেখে দিচ্ছি ২০ থেকে ২৫ মিনিটের জন্যে। ২০-২৫ মিনিট পর ফ্রাই প্যানের মধ্যে আমি রিফাইন অয়েল গরম করে নিয়েছি। নিয়ে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে ভাজতে হবে না, এইভাবে চিকেনগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে কিন্তু খুব সুন্দর করে চিকেনগুলো ভেজে নিতে পারেন। এক পিঠ ভেজে নেওয়া মোটামুটি মনে হচ্ছে হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, তাহলে কিন্তু চিকেনগুলো খুব ভালো মতো ভাজা হবে। দেখুন, চিকেনগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো তুলে নেব। এইভাবেও কিন্তু আপনারা সস দিয়ে কিন্তু চিকেন পকোড়া হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এটাও খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে চিলি চিকেন হলে ভাজা অবস্থায় কিন্তু অনেকটাই খাওয়া হয়ে যায়। সব বাড়ির মনে হয় একই নিয়ম। এবার ওই তেলের মধ্যেই জিরি করে রসুন কেটে রেখেছিলাম সেটা দিলাম। রসুনটা হালকা একটুখানি ভেজে নিয়ে আমি এর মধ্যে কিছু সবজি এড করছি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর। গাজর সাধারণত কেউ দেয় না। দিয়ে দেখবেন খেতে কিন্তু মন্দ লাগে না। এবার কিছু লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেটাও দিলাম। হালকা এগুলো একটুখানি ভেজে নিলাম। হালকা ভাজাও হলো আর একটুখানি সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এর মধ্যে দিলাম ১ চামচের মতো সয়া সস আর ২ চামচ দিলাম টমেটো কেচাপ। হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে নুন দিচ্ছি, আর দেবো ১ চামচের মতো চিনি, একদম ছোট চামচের ১ চামচ। এখানে ২ চামচ কর্নফ্লাওয়ার আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এবার সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়াইনি, একদম কিন্তু মিডিয়ামে রেখেই আমি রান্নাটা করছি। এবার ভেজে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু চিলি চিকেনটা একদম রেডি। গ্রেভিটা কিন্তু খুব একটা আমি রাখছি না, আমি ড্রাই চিলি চিকেন করছি। এটা খেতে না দুর্দান্ত হয়। অবশ্যই একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন। এবার আমি নুডলসটা তৈরি করব। ফ্রাই প্যানের মধ্যে জল দেখুন আগেই গরম বসিয়েছিলাম। ১ চামচের মতো দিলাম নুন আর দিলাম ১ চামচ রিফাইন অয়েল। জলটা বেশ ভালো মতো যখন গরম হয়েছে নুডলসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ২ মিনিটের মতো আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, ২ মিনিট হয়ে গেছে, নুডলসটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা ঝাঁঝরির মধ্যে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। এবার ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটুখানি তেল দিলাম। এর মধ্যেও ১ চামচের মতো রসুন কুচি দিচ্ছি। হালকা একটুখানি ভেজে নেব। এবার সেদ্ধ করে রাখা নুডলসটা দিচ্ছি। ১ চামচ দিচ্ছি সয়া সস, আর টমেটো কেচাপও দিচ্ছি ১ চামচের মতো। ১ চামচ চিলি ফ্লেক্স। আপনারা কিন্তু ঝাল বুঝেই এগুলো ব্যবহার করবেন। যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই ব্যবহার করতে হবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু নুডলসটা একদম রেডি। একবার এইভাবে তৈরি করে দেখুন, খেতে না বেশ ভালো লাগে। এবার আমি পরিবেশন করছি। একটা ডিশের মধ্যে আমি নুডলসটা নিয়ে নিচ্ছি। কোনো সবজি ছাড়া কিন্তু এটা খেতে এত সুন্দর হয় না? একবার ট্রাই করে অবশ্যই আপনারা দেখবেন। এবার নিচ্ছি চিলি চিকেনটা। এটাও খেতে বেশ ভালো হয়েছিল। রেসিপিটা খুব সুন্দর। আপনাদের যদি গাজর দিতে ভালো না লাগে তাহলে কিন্তু গাজর ছাড়াও করতে পারেন। আমি কিন্তু গাজর দিয়ে দেখেছিলাম, খেতে বেশ ভালো লেগেছিল। তার জন্য আমি প্রায় তৈরি করলে কিন্তু গাজরটা দিয়ে থাকি। তৈরি হয়ে গেল নুডলস আর চিলি চিকেন। আর ১ গ্লাস জল তো আমি সবসময় রাখি। এই আয়োজনটি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।